তো এখানে মূল সূত্রের আকারটা হলো তোমার আই স্কোয়ার আর টি। তো আই স্কোয়ার আর টি মানে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক এবং টি এর সমানুপাতিক, মানে সময়ের সমানুপাতিক। তো এই যে তিনটারই যে সমানুপাতিক, তো সমানুপাতিক হিসেবে এই বিষয়গুলোর যে ব্যাখ্যা আছে সেভাবে আমাদের দিতে হবে। তো এটা এই লাইন থেকে আমরা এই সূত্র তিনটি বানাই নেব। তো এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে উৎপন্ন হওয়া তাপ, সেটার মূল থিমটা কি? কোন রোধের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই প্রবাহিত বিদ্যুৎ এটি ওই রোধের কারণে যে বাধাগ্রস্ত হয়, সেই বাধার ফলে তোমার সেখান থেকে পারস্পরিক সাংঘর্ষিক অবস্থানে তাপ তৈরি করে। কারণ ইলেকট্রন চলাচলে যখন বাধা পায় তখন তাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ তৈরি হয়। সংঘর্ষ হওয়ার অর্থ এই সেখানকার ওই ইলেকট্রনের গতিশক্তি তোমার তাপ শক্তিতে রূপান্তর হবে। তো এই তাপটা যে উৎপন্ন হয়, সেই তাপটা কিভাবে উৎপন্ন হবে? একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িতের সাথে ওই তাপ উৎপন্ন হওয়ার তিনটি আম রাশির সাথে এটি সম্পর্কিত হয়ে পড়ে। একটি হলো তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কি পরিমাণে প্রবাহ মাত্রা হবে তার উপর। এটি ওই পরিবাহীর রোধের উপর। আর শেষ অপশন হলো ওই পরিবাহীতে কি সময় ধরে তড়িৎটা প্রবাহিত হবে, কত সময় ধরে, সেই সময়ের সমানুপাতিক। আমার মনে হয় এই বিষয়গুলো নেই এখানে মূলত ইয়ে আছে। এখন পর্যায়ক্রমে যদি এই সূত্রগুলো আমরা লিখি, এখানে আমাদের একটা কৌশল নিতে হবে যে এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার লিখবো, এইচ ভেরিজিয়াস আর লিখবো, এইচ ভেরিজিয়াস টি লিখবো, এবং তাই লেখাও আছে। তাহলে বাকি দুইটা রাশিকে আমাদেরকে বলতে হবে ধ্রুব থাকে বা স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, এই ভাষাটা থাকবে। যেমন আমি একটি ভাষা সাজিয়ে বলতেছি যে কোনো পরিবাহীতে সুনির্দিষ্ট সময় ধরে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে তো তড়িৎ প্রবাহিত হওয়ার সময় উৎপন্ন হওয়া তাপ এর প্রবাহ মাত্রার সমানুপাতিক। যখন কি হবে, ওই পরিবাহী রোধ হবে সুনির্দিষ্ট এবং সময় হবে সুনির্দিষ্ট। তার মানে আর এবং টি যখন ধ্রুবক, তখন আই পরিবর্তনশীল হয়ে এইচ এর সাথে সম্পর্ক তৈরি করবে। এবং তুমি পড়ে দেখো সে কথাটাই লেখা আছে। কিভাবে? দেখো লেখা আছে পরিবাহীতে আর রোধ এবং প্রবাহকাল টি এটি অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকা মানে কি? এই দুটো হলো ধ্রুবক। তাহলে উৎপন্ন হওয়া তাপ প্রবাহ মাত্রার সমানুপাতিক। ক্লিয়ার বিষয়টি? জি স্যার। এরপরে দ্বিতীয় সূত্র, সেটি হলো প্রবাহের সূত্র। তো প্রবাহের সূত্রটি কি রকম? এটি হলো যে আমরা এখন এই এই সূত্রটি ব্যবহার করে বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ রোধ যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন হওয়া তাপ তার তাপমাত্রার সময়ের সমানুপাতিক। এবং দেখো এখানে তাই লেখা আছে, সকল সমানুপাতিক রাশি
ক্ষেত্রে ব্যাখ্যা করার সময় আমাকে বলতে হবে সমানুপাতিক রাশির ক্ষেত্রে ভাগফল ধ্রুবক হয়, আর ব্যস্তানুপাতিক রাশির ক্ষেত্রে গুণফল ধ্রুবক হয়। এবং তুমি দেখো এই ক্যাটাগরিতেই তিনটি সূত্র কিন্তু একবারে ব্যাখ্যা সহ সব দেয়া আছে। এখানে দেখে নাও, এই যে যেমন লেখা আছে আই এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার, এখানে দেখো যথারীতি ব্যাখ্যা দিতে গিয়ে এই যে ভাগফল ধ্রুবক হয় সেটি লেখা আছে। এখানে যেহেতু স্কোয়ার আছে, সুতরাং একটা দ্বিগুণ করলে অপরটা 4 গুণ হবে, একটা 3 গুণ করলে অপরটা 9 গুণ হবে। এই বিষয়গুলো কিন্তু উল্লেখ আছে। কারণ মনে হয় একটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ গুলো দেখো, তাহলে বাকি দুটো নেই আর মনে হয় বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে না। একটু দেখে নাও, এই প্রথমটা শুধু। তাহলে পরের সূত্রগুলোতেও একই অপশন, যেহেতু এটার হলো আর এর সাথে সম্পর্ক, তার মানে আই এবং হলো কি টি হলো ধ্রুবক, এবং দেখো এখানে ভাষাতেও সেটাই লেখা আছে আই এবং টি হলো অপরিবর্তিত থাকে, বাকি অপশনটা সমানুপাতিক। ব্যাখ্যার বেলায় তোমার যথারীতি ভাগফল ধ্রুবক। তারপরে তৃতীয় সূত্রে বলা হচ্ছে এইচ ভেরিজিয়াস টি, তার মানে এখানে আই এবং আর হলো ধ্রুবক। আই এবং আর ধ্রুবক, সেটা যখন লেখাও আছে যে প্রবাহ মাত্রা আই এবং পরিবাহী রোধ আর অপরিবর্তিত থাকলে তারপরে যা লেখা থাকে। এখানেও যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সুতরাং ভাগফল ধ্রুবক হবে, এটি হলো মূল কথা। তো এখন জুলের যে পরীক্ষামূলক বিষয়টি এটি দেয়া আছে, এখানকার যন্ত্রটা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। সেটি হলো যে এই জায়গাতে একটা পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়েছে প্রবাহটাকে কম বেশি করার জন্য। যথারীতি বৈদ্যুতিক সংযোগ আমরা চিত্রে প্রদর্শিত উপায়ে সংযুক্ত করে দেওয়ার পর এই যে জুলের ক্যালোরিমিটারের মধ্যে এখানে দেওয়া আছে একটা বিশেষ ফিলামেন্ট অংশ, যে ফিলামেন্টের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হওয়ার সময় এটি উত্তপ্ত হবে, আর সেই উত্তাপ পানির মধ্যে ছড়িয়ে পড়বে। তো এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হলো এইচ, সেটার সাথে এখানে যে তড়িৎ প্রবাহ যা চাই সেটি পরিমাপ করার জন্য অ্যামিটার লাগানো আছে। তারপরে এই যে ফিলামেন্ট দেওয়া আছে সেটার রোধ কত, আর এটি কত সময় ধরে সঞ্চালিত হয়, এই তিনটা জিনিসকে সমন্বয় করে এই পরীক্ষা করে দেখা যায় যেটি এই তিনটি সূত্রকে পুরোপুরি মেনে চলে এবং সার্বিক সমন্বিত সূত্র অবস্থান থেকে এটিকে ব্যাখ্যা দেওয়া যায়। তো এই মোটামুটি এখানকার বিষয় আর কি। তো আশা করছি যে এটি নিয়ে সমস্যা হবে না। এখন যেহেতু আমরা বই রিভিশনের সময়, তোমাকে অবশ্য এই পৃষ্ঠাগুলো আমি ক্লাস শেষে পাঠিয়ে দিচ্ছি, আমি একটু ওই পৃষ্ঠা দেখে দেখে যে 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 পৃষ্ঠায় অঙ্ক আছে সেই পৃষ্ঠাগুলো শুধু পাঠিয়ে দেবো। তুমি হোয়াটসঅ্যাপে দিলে হবে না? জি স্যার, হোয়াটসঅ্যাপে দিলেই হবে। আচ্ছা, ওই পৃষ্ঠাগুলো দেখে দেখে পরে তুমি অঙ্কগুলো একটু করে হ্যাঁ দিও। হ্যাঁ। তো এখানে আমি মনে করি যে এগুলো অঙ্কনে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, এগুলো 9, 10 বেজ অঙ্ক। এই যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ, আর ওখানে পি থেকে যে তিনটা সূত্র আছে ভিআই, ভি স্কোয়ার ভাগ আর আই স্কোয়ার আর টি, এগুলো ব্যবহার করে তুমি অনায়াসেই আশা করি অঙ্ক করতে পারবা। আর ব্যয়িত শক্তির ক্ষেত্রে আমি তোমাকে একটা অঙ্ককে আয়ত্ত করতে বলছিলাম, যে সেটিতে হলো তোমার মনে আছে হয়তো যে যন্ত্র তোমার 10টা থাক, 20টা থাক, 5টা থাক, প্রত্যেকটা যন্ত্র আলাদা আলাদা করে মান বের করা আছে। হ্যাঁ। ওই নিয়মটা অনুসরণ করে অলওয়েজ অঙ্কগুলো করবা। এটি করার কারণটা হলো যে তাতে হবে কি যে তোমাকে ওই জাতীয় অঙ্ক যত পেঁচে বুঝেই দেখ, ওই নিয়মের মধ্যে ইনশাল্লাহ করতে পারবে। কারণ পেঁয়াজটা কি থাকে, যারা সমন্বিত অঙ্ক শেখে, হয়তো তোমার 5টা যন্ত্রের কথা বলা আছে, বাল্ব আছে, সাবমার্সিবল আছে, টিভি আছে, কম্পিউটার আছে, ঠিক আছে, তো ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে। তো এখন এগুলো তো আসলে প্রকৃতপক্ষে কোনো বাসায় সবগুলো একই সময় ধরে চলে না।
কোনোটা একটু বেশিক্ষণ ধরে চলে, কোনোটা কমক্ষণ ধরে চলে, তাই তো নিয়ম। কিন্তু আমরা অঙ্ককে উপস্থাপন করার জন্য হয়তো অনেক সময় লিখি যে এই ৬টি যন্ত্রই প্রত্যেকটা এভারেজ প্রতিদিন ৬ ঘন্টা করে চলে। তো এটি প্রতিদিন ৬ ঘন্টা করে চলে, যদি এরকম অঙ্ক আসেও, তাও তোমার আমার কথা হলো তুমি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে নিয়ে করবা, তাতে ঝামেলা কম হবে। কারণ জি এটি স্যার। তো এটি তোমাকে হেল্প করবে হলো যে এরকম যদি লেখা থাকে যে সাবমার্সি চলে প্রতিদিন ২ ঘন্টা, হুম। ঠিক আছে, লেখা থাকতেই পারে। একটা হ্যাঁ, বাল্ব হ্যাঁ। তোমার জ্বলবে হলো হয়তো ১০ ঘন্টা, কিন্তু সাবমার্সি তো আর 10 ঘন্টা চলবে না। হুম। এটা তো নিজেও বোঝা যাচ্ছে। তো কাজেই সবগুলো ঢালাওভাবে একই সময় চলবে না। এই কারণের জন্য সময় আলাদা থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। ওই ক্ষেত্রে ঐরকম আলাদা করে মান বের করাটা অনেক সহজ এবং আমি মনে করি যুক্তিসঙ্গত। তো সেইটারই ধারাবাহিকতায় কিন্তু এখানে মানটা দেয়া আছে। তুমি ভালো করে হয়তো খেয়াল করছো যে ছোট অঙ্ক হয়তো, বাট ওইভাবে মানটা কিন্তু বের করা আছে। তো এখানে মান বের করার ক্ষেত্রে মূল থিমটা কি? সেই মূল থিমটা নিয়ে একটু কথা বলে দিচ্ছি। সেটি হলো আমরা বের করব ডাব্লুর মান। হুম। এখানে এসে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে অনেকে। ভুল করে P = VI, I² RT, মানে I² R এই জিনিসগুলো কাজে লাগায়। এটি করা যাবে না। এটি মোটেও করা যাবে না, কারণ আমরা ব্যয়িত শক্তি বের করব। ব্যয়িত শক্তি বের করে সেই শক্তির ফলে কত ইউনিট ব্যবহার হলো সেটি বের করব। তা আমরা জানি যে শক্তি এবং কাজ একই। হ্যাঁ। শক্তি এবং কাজ একই। তাহলে কাজ সমান কি? কাজ W সমান PT। P সমান কি? P সমান হলো ৩ টে জিনিস। V² ভাগ R, I² RT, I² R, আরেকটা হলো তোমার কি? টি V² স্কয়ার ভাগ বাই R। আর তাহলে ইনটু টি। হ্যাঁ, না ওখানে যখনই আমি W এর মান বের করব তখন সবগুলোর সাথে T দিয়ে গুণ করব। হ্যাঁ। তাহলে আমার কোন সূত্রে কোন অপশন লাগবে এটি আমি সাইড নোট লিখলেই বুঝতে পারবো এবং সেটিকে ব্যবহার করে অঙ্কটি অনায়াসে করে নিতে পারবো। তো অলওয়েজ আমাকে W দিয়ে অঙ্কটি করতে হবে। কিন্তু কোনো সময় হঠাৎ করে কেউ ভুল করে কি P দিয়ে অঙ্কটা করে ফেলে। P দিয়ে করে, পরে হাউমাউ করে বলে হাইরে আমার অঙ্ক রেজাল্ট মিলল না, এটা ইনকা হলো কে, ওটা ওইরকম হলো কে, নানান অপশন। সে কিন্তু মূল ভুলটা করছে আসলে অঙ্কটি P দিয়ে করতে গিয়ে। P দিয়ে না, এটা কিন্তু W দিয়ে অঙ্কটি হবে। কথা বুঝছো কি? P দিয়ে হবে না, হবে কি দিয়ে? W দিয়ে। কারণ W = PT, তারপরে তোমার হলো, তার অর্থ কি P দিয়ে যখন সে করতে গেছে তখন ওই যে সময় দ্বারা সে গুণ করেনি। ফলে তার রেজাল্ট মেলা তো দূরের কথা, মানে কি আসছে সে নিজেই বুঝছে না। এটা কিন্তু হয় হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষার ভেতরে গিয়ে সে ভুলটাই বুঝে উঠতে পারে না যে আমি কি ভুল করলাম। বাসায় আসার পর হুঁশ ফেরে যে তাই তো এটা না ইনকা হবে। এই জন্য আমার এখানে কথাটা বলা। আর দ্বিতীয় হলো কি, এই যে ১,০০০ তে ভাগ করা নিয়ে একটা বিভ্রান্তি হয়। তুমি সারা জীবন অঙ্ক করলে, ওয়াট দিয়ে অঙ্ক থাকলে ১,০০০ তে ভাগ করে গেলে। হুম। আমাকে বুঝতে হবে যে ওয়াট থাকলে ১,০০০ তে ভাগ হবে। কিন্তু কিলোওয়াট থাকলে তো আর ১,০০০ তে ভাগ হবে না। হ্যাঁ। তাহলে ওই জায়গাতে তোমার একটু চালাকি করা হলো। যে অঙ্কটাই কিলোওয়াট দিয়ে দেওয়া থাকলো। তখন যারা এই যে যারা এরকম ওই যে অন্ধ বুঝের স্টুডেন্ট, যে এটা এই হ্যাঁ। সূত্র, হ্যাঁ এইভাবে লেখো আর করো। তখন তার এই কিলোওয়াটের অঙ্ক কিন্তু ওই যে ১,০০০ দিয়ে ভাগ করে করার অর্থ হচ্ছে সে অঙ্কটা কেটে যাবে। তো আমার মনে হয় যে আমাদের এই আলোচনা শেষ এখানকার ক্ষেত্রে। পরবর্তী টপিকসে যেতে পারি। পরেও একটা অঙ্ক আছে। অঙ্কর সিয়ারা দেখলেই বুঝতে পারবা যে এটি কোনো সমস্যা না। এই যে ছোট্ট একটু অঙ্ক, বিদ্যুতের বিল হিসেব করা। তো এখন যেটা দেখিচ্ছ এটা হলো তোমার ওই যে আমি যে থিম বললাম সেটারই হলো প্র্যাকটিক্যাল জুলের ইয়ের মাধ্যমে।